পেশেন্টস লেফট ইয়ার তাহলে আমাদের হচ্ছে এক নম্বরে কি কি স্টেপস আছে স্টেপস গুলো একটু রিক্যাপিচুলেট করো। পরীক্ষা হচ্ছে এটা 6টা স্টেপ আছে, 6টা। কি কি আছে এর এক্সামিনেশন স্টেপ? এক নম্বর হচ্ছে ইন্সপেকশন। এখানে কি নাম? ইন্সপেকশন। ইন্সপেকশন করি 3টা এরিয়া, প্রিঅরিকুলার এরিয়া, পিনা, পোস্টোরিকুলার এরিয়া। প্রিঅরিকুলার এরিয়া, পিনা, পোস্টোরিকুলার এরিয়া। পালপেশন করি 3টা এরিয়া, ট্র্যাগাস, কঙ্কাল বোল, মাস্টোয়েড। ট্র্যাগাস, কঙ্কাল বোল, টিপ অফ দ্য মাস্টোয়েড বা মাস্টোয়েড। তাহলে তিনটা হইল না? ইন্সপেকশন, পালপেশন। তারপর হচ্ছে অটোস্কোপিক এক্সামিনেশন। অটোস্কোপিক এক্সামিনেশন, ওটিও, অটোস্কোপিক। অটোস্কোপিক এক্সামিনেশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে উইথ স্পেকুলাম, একটা উইদাউট স্পেকুলাম। অটোস্কোপিক এক্সামিনেশন উইদাউট স্পেকুলাম, উইথ স্পেকুলাম। নেক্সট আমাদের হচ্ছে 3F টেস্ট। 3F টেস্ট, টিউনিং ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট, ফিস্টুলা টেস্ট। টিউনিং ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট, ফিস্টুলা টেস্ট। যারা রেগুলারলি আসে না তারা আজকেও আসে না। টিউনিং ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট এন্ড ফিস্টুলা টেস্ট। নেক্সট হচ্ছে আমাদের তাহলে ইন্সপেকশন দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি পঞ্চম বর্ষের একজন পরীক্ষার্থী। আমি হচ্ছে আপনার কানটা পরীক্ষা করবো, এতে আপনার কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে আমরা লাইট জ্বালায়া তাকে পেশেন্টের কানের বাইরে দেখবো প্রিঅরিকুলার এরিয়া। কি দেখা যেতে পারে প্রিঅরিকুলার এরিয়াতে? এই যে এই জায়গাটা আমার একটা কি থাকে? সাইনাস। প্রিঅরিকুলার সাইনাস থাকে। কন্ট্রিবিউশন বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ব্রাঙ্কিয়াল কোয়েভ অফ ফার্স্ট ব্রাঙ্কিয়াল। তারপর দেখলাম আমরা পিনা। পিনায় কোনো কনজেনিটাল ডিফর্মিটি আছে কিনা? এই যে দেখো, হাতটা দিয়ে এইভাবে করে সরায়া আমরা কি দেখবো? পোস্টোরিকুলার এরিয়া। পোস্টোরিকুলার এরিয়াতে কি থাকে? ইনসিশনাল মার্ক। আগে কোনো সার্জারি হয়েছে কিনা? মাস্টোইডাইটিস হয়ে ইনফ্লামেশনের সাইন সিম্পটম থাকতে পারে, সোয়েলিং থাকতে পারে, রেডনেস। আবার কি হতে পারে? মাস্টোইডাইটিস হয়ে একদম ফিস্টুলা হয়ে যেতে পারে, বুঝছো নাই? স্কিন দিয়ে একদম বের হচ্ছে ডিসচার্জ, এরকম থাকতে পারে। তাহলে এই হচ্ছে তিনটা তোমার কি দেখলাম এরিয়া ইন্সপেকশন। নাও হচ্ছে পালপেশন। লাইট অন থাকবে। এটা হচ্ছে ট্র্যাগাস। তারপর হচ্ছে কঙ্কাল বল। তারপর হচ্ছে টিপ অফ দ্য মাস্টোয়েড। ট্র্যাগাস, কঙ্কাল বল, টিপ অফ দ্য মাস্টোয়েড। আমি পেশেন্টের চোখের দিকে তাকানোর চেষ্টা করব। ট্র্যাগাসে চাপ দিয়ে চোখের দিকে, কঙ্কাল বলে চাপ দিয়ে, আর এটা হচ্ছে কি মাস্টোয়েডে চাপ দিয়ে। তাহলে এই হচ্ছে তিনটা পালপেশন, বুঝছো? নেক্সট হচ্ছে আমাদের উইদাউট স্পেকুলাম। আগে কি উইদাউট স্পেকুলাম। কান কেমনে টানতে হয় আগেই বুঝলো। কান কিভাবে টানতে হয়? আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। হ্যাঁ, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি করে আমরা দেখলাম। কি দেখলাম? এই বাইরে কোনো ফারাঙ্গুলোসিস আছে কিনা, ওটাইটিস এক্সটার্না আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। উইদাউট স্পেকুলাম এটা মাস্ট। উইদাউট স্পেকুলাম মাস্ট কি কি দেখতে হবে? কোনো ফারাঙ্গুলোসিস, ওটাইটিস এক্সটার্না, ফরেন বডি বা এনি সামথিং কিছু আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, মিয়াটাল স্টেনোসিস, অ্যাক্ট্রেশিয়া, কনজেনিটাল ডিফর্মিটি এগুলো আছে কিনা। হ্যাঁ, দেখলাম। এবার উইথ স্পেকুলাম। উইথ স্পেকুলাম এটা কি? ওরাল স্পেকুলাম। ওরাল স্পেকুলাম দিয়ে আমরা কি এটা দূরবীক্ষণ যন্ত্রের মতো দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা ঢুকাইলাম, একদম পিএম পর্যন্ত দেখা যায়, সুন্দর দেখা যায়। তাহলে আমরা দেখলাম উইথ স্পেকুলাম। এই পেন দেখা শেষ। ये क्या था? ओरल ওরাল স্পেকুলাম, AURAL, ওরাল স্পেকুলাম। তাহলে কি দেখছি আমরা? উইদাউট স্পেকুলামে কোনো ডিজিজ আছে কি? ফারাঙ্কুলোসিস, ওটাইটিস এক্সটার্না, কোনো মিয়াটাল অ্যাক্ট্রেশিয়া, স্টেনোসিস, ফরেন বডি কিছু আছে কিনা। ওয়াক্স থাকলে দেখতে পাবা না, এগুলো সব দেখে নিতে হবে। উইথ স্পেকুলামে যদি এগুলা থাকে, ফারাঙ্কুলোসিস থাকে, উইথ স্পেকুলাম করাই যাবে না। উইথ স্পেকুলাম কন্ট্রা ইন্ডিকেটেড। ফারাঙ্কুলোসিস থাকলে ঢুকাইলে কি হবে? ব্যথা পাবে। স্পেকুলাম দিলে সে ব্যথা পাবে। বুঝছে? 3F টেস্ট। 3
অ্যাপ টেস্টের ফার্স্ট হচ্ছে কিনা জিনিস Tuning আমরা কত হার্জের টিউনিং ফর্ক দিয়ে করি 512 ওয়াই নট 128 256 বা 1024 512 হার্জটা পিওর টোন প্রডিউস করে 512 হার্জটা কি প্রডিউস করে পিওর টোন প্রডিউস করে এই টোনটার বৈশিষ্ট্য কি এটা ডিকে করবে নট টু আর্লি নট টু ফর টেস্ট হচ্ছে এক নম্বরে হচ্ছে রিনি দুই নম্বরে ওয়েবার তিন নম্বরে এবিসি টেস্ট রিনি ওয়েবার এন্ড এবিসি তো এই 512 বলতেছিলাম মনে করে দিবেন পিওর টোন প্রডিউস করে আর একটা নট টু আর্লি নট টু ডিলে মানে অনেক দেরিতেও শেষ হয় না অনেক তাড়াতাড়িও শেষ হচ্ছে না এটার যে টোনটা মানে ইয়েটা প্রডিউস হচ্ছে সাউন্ডটা ভাইব্রেশনের পরে যে সাউন্ডটা হয় এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় না ডিকে করে না নট টু আর্লি আবার নট টু লং বা নট প্রলং ইয়েও না অনেকক্ষণ ধরে হচ্ছে যাদের 128 হার্জ যে টিউনিং ফর্ক কিনে আছে দিয়ে দেখো বাজতেই আছে মানে 1 মিনিট শেষ হয়ে যায় তাও বাজতেই আছে 128 টা অনেকক্ষণ ধরে হয় আর 512 টা দেখো মানে একটা অপটিমাম টাইম 10-20 সেকেন্ড এরকম ঠিক আছে তাহলে এটা কোথায় তোমরা স্ট্রাইক করবা অলওয়েজ এখানে 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 করা যাবে না ডং ডাঙের সময় নেই ডং বুঝো ডং বুঝো না এই ওদের ডং বুঝাই দিও এটা কি এখানে করা যাবে হার্ড তুমি হার্ড করলে করতে পারো হার্ড স্ট্রাকচারে করতে হবে এখানে কি করতে হবে এই যে অলওয়েজ ইউ হেয়ার ফার্স্ট এত লজ্জা লাগছে গতবার পেশেন্ট একদম নিজে বলছে কিচ্ছু শোনা যায় না বাড়ি দিছে কোনো আওয়াজ নেই পেশেন্ট কমপ্লেইন করছে স্যারের সামনে সে তো করা শেষ কি করছে পরীক্ষা করা শেষ কয় স্যার কিছু শুনিনি পেশেন্ট কিন্তু এখন শিক্ষিত পেশেন্ট যে ইয়াং একটা ইয়া আছে ফিমেল ওরাই দেয় মানে পরিচিত কারণ জানি তার সিএসএম আছে সেই বসে শিক্ষিত পেশেন্ট পেশেন্ট সব পুরাটা মুখস্থ হয়ে গেছে প্রতিদিন বসতে বসে এই পেশেন্ট আবার আসে খারাপ কিন্তু মানে তোমরা এটা কিন্তু তুমি এটা খুবই লেম একটা সাউন্ড প্রডিউস করতে গিয়ে তোমার ও বললো না বললো এটা তোমার দেখা যাবে তুমি নিজে শুনবা সাউন্ড প্রডিউস হয়েছে তুমি হেয়ার ফার্স্ট হ্যাঁ শুনবা শুনে তারপর তুমি তার কাছে প্রেস করবে রিনির আগে আমাদের অবশ্যই কি করতে হবে রিনি টেস্টের আগে ইনস্ট্রাকশন বলতে হবে ইনস্ট্রাকশন রিনি টেস্টের আগে ইনস্ট্রাকশনটা বুঝায় বলতে হবে এই টিউনিং ফর্কটা এই ইনস্ট্রুমেন্টটা বা যন্ত্রটা কাঁপিয়ে ভাইব্রেশনের বাংলা কি কাঁপানো এই যন্ত্রটি কাঁপিয়ে আপনার কানের সামনে একবার ধরবো কানের পিছনে একবার ধরবো কোথায় ভালো শুনেন আমাকে বলুন আমরা কোয়ালিটি দেখতেছি কোয়ান্টিটি না কি দেখছি কোয়ালিটি ফিজিওলজিতে আমরা শেষ হইলে আরেক জায়গায় দিতাম এখানে এটা করতেছি না এটাও করা যায় কিন্তু মানে এইটাই বইয়ে লেখা আমরা যেটা বলতেছি এটাই বইয়ের তাহলে কি বলতেছি কোথায় ভালো শুনেন ইভেন তোমাদের ইন্টারপ্রিটেশন লেখা বেটার ইন্টারপ্রিটেশন কি লেখা বেটার বেটার মানে কি ভালো শোনা না তো আমরা এটা সাউন্ড প্রডিউস করে পেশেন্টের কানে সামনে ধরবো দেখো তো কিভাবে ধরছি প্যারালালি এই যে 2 সেন্টিমিটার অ্যাওয়ে ধরছি প্যারালালি ধরছি আবার দেখো এটা সাউন্ড প্রডিউস করে 2 সেন্টিমিটার অ্যাওয়ে প্যারালালি ধরছি কারণ সাউন্ড ওয়েভ কিভাবে যায় প্যারালাল ওয়েভ আকারে যায় না প্যারালালি যাবে তুমি যদি এইভাবে যাও সাউন্ডটা এই দিক যাচ্ছে বুঝছো এইভাবে দিলে সাউন্ডটা এইভাবে যাচ্ছে তুমি ম্যাক্সিমাম এইভাবেই ধরো কিভাবে ধরতে হবে এটার নিয়ম আছে এই যে এইটা ধরছি এবং ধরতে হয় নিয়ম হচ্ছে আপার ওয়ান থার্ড লোয়ার টু থার্ড এর জাংশনে এখানে সবচেয়ে বেশি সাউন্ড প্রডিউস হয় ওইটা না পারলেও অ্যাট লিস্ট প্যারালালি ধরবা 2 সেন্টিমিটার অ্যাওয়ে এইভাবে ধরবা এবং অবশ্যই হাতটা আঙ্গুল কই থাকবে স্টেমের মধ্যে স্টেমের মধ্যে থাকবে হ্যাঁ তাহলে এই ইউজ করলাম এখানে ধরলাম তারপরে একটু দিয়ে আবার পিছনে ধরলাম পেশেন্টকে অবশ্যই একটু সুন্দর করে বসাই নিবা ওর মধ্যে তো আরাম করে থাকলে তোমার জন্য কষ্ট হবে হ্যাঁ তাহলে কি করবা তুমি শুনলাম পেশেন্ট ইনস্ট্রাকশন দেওয়া এখানে ধরছো পেশেন্টের এই যে মাস্টারের টিপে ধরছো কিনা তুমি দেখে নিবা এই যে ধরছো ধরার পরে পেশেন্টকে বলতে হবে আপনি কোথায় ভালো শুনছেন পেশেন্টকে আবার আস্ক করবা তুমি সামনে ভালো শুনছেন না পিছনে পেশেন্টের কি সামনে ফুটা ছিদ্র পারফোরেশন সামনে শুনবেন পিছনে ভালো শুনবেন কি বলবে আমি পিছনে ভালো শুনছি এটা মুখস্থ পেশেন্ট বলবে আমি পিছনে ভালো শুনছি
তার বোন কন্ডাকশন ইজ বেটার দেন Air conduction. পেশেন্টের বোন কন্ডাকশন ইজ বেটার দেন এয়ার কন্ডাকশন। রিনি Positive. রিনি নেগেটিভ। Negative. তারপরে হচ্ছে ওয়েবার টেস্ট, এটাতেও তুমি সেম আগে ইনস্ট্রাকশন আর হচ্ছে তুমি নিজে শুনে নিবা। এই যন্ত্রটি কাঁপিয়ে আমি আপনার কপালের মাঝখানে ধরবো, আপনি কোন কানে ভালো শুনেন নাকি মাঝখানেই শুনতেছেন আমাকে বলবেন। কোন কানে ভালো শুনেন নাকি মাঝখানেই শুনতেছেন আমাকে বলবেন। কোন কানে ভালো শুনছে ও মাঝখানে শুনছে, আমরা ধরে নিছি ওর দুইটা কানই ভালো। আর যদি খারাপ হয় ধরো সিএসএম যদি ধরি তাহলে এই কানে ভালো শুনছে। কেন এটাও জিজ্ঞেস করে, কেন এই কানে ভালো শুনবে, কেন ল্যাটারাল ডিজিজে এক্সপ্লেনেশন আবার আছে কি এটা তো কন্ডাক্টিভ ডিফনেস Air. সে ল্যাটারালাইজ টু দ্য ডিজিজ ডে কেন এখানে Because the your surrounding outside of the cannot be on by the patient. Sir, आप बताइए. नहीं from the car इसलिए. ল্যাটারালাইজ টু দ্য ডিজিজ ডে কেন এই পাশের এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশন দুইটাই ভালো, এই পাশের এয়ার কন্ডাকশন খারাপ, তার বোন কন্ডাকশন আপার হ্যান্ড দিবে না, তার বোন কন্ডাকশন দিয়ে যাচ্ছে। এটা কি দিয়ে যায়, বোন কন্ডাকশন না। এই পাশের বোন কন্ডাকশন ভালো আছে, নরমাল আছে, কিন্তু তার এয়ার কন্ডাকশন তো কম, এইজন্য ডিজিজ এয়ারে তার দ্রুত চলে গেছে। এইজন্য এই পাশে মনে হবে যে বেশি শুনছে, এই পাশে কি মনে হবে বেশি শুনছে, তার এই পাশের এয়ার কন্ডাকশন লস, এইজন্য বোন কন্ডাকশনটা আপার হ্যান্ড দিবে। মানে কিছু হইলেই মনে হবে আর এইখানে ভালো শুনছে, তখন বোন সেটটা তার এইটাতে ভালো মনে হবে, বুঝছো? Sir, Weber test about ওয়েবার টেস্ট, এই যন্ত্রটা কাঁপিয়ে আপনার কপালের মাঝখানে ধরবো। কোন কানে ভালো শুনেন আমাকে বলবেন। তার পেশেন্টের লেফট ইয়ারের সিএসওএম আছে, তার কি আছে কন্ডাকটিভ ডিফনেস, তার হচ্ছে কন্ডাকশন পাথওয়েতে সমস্যা, বনি কন্ডাকশনে কোনো সমস্যা নেই। বনি কন্ডাকশন হচ্ছে সেন্সরি নিউরালের কন্ডাকশন। তো এইটা যখন আমরা কাঁপায় মাঝখানে ধরতেছি, তার হচ্ছে বোন কন্ডাকশন এই পাশেরটা ভালো, বোন কন্ডাকশন ওই পাশেরটাও ভালো, কিন্তু এই পাশের এয়ার কন্ডাকশন খারাপ, ওই পাশের এয়ার কন্ডাকশন ভালো, এই জন্য ওই পাশে যাবে না, এটা তাড়াতাড়ি করে এই পাশে চলে আসবে মনে হবে, দ্রুত এই পাশে, এই জন্য বেশি শোনা যাবে। সেন্সরি নিউরালের ক্ষেত্রে কি হবে, নরমাল এর যায়। সেন্সরি নিউরালের হচ্ছে নরমাল এর যায়, তার বোন কন্ডাকশনের সমস্যা অপোজিট এর, এটা তো বোন কন্ডাকশন হচ্ছে না। যখন তুমি বাম কানে কম শুনতেছো সেন্সরি নিউরাল ডিফনেস, বাম কানে সেন্সরি নিউরাল ডিফনেস, তার ডান কান ওকে, ডান কান কি ওকে, ডান কানের বোন কন্ডাকশন ভালো না, এটা তো বোন কন্ডাকশন, এই জন্য ডান কানে চলে গেছে। হ্যাঁ কোনো কন্ডাকশন যাচ্ছে না, তার হচ্ছে ডিরেক্টলি চলে যাবে। বোন কন্ডাকশন ওকে না, অপোজিট সাইডের বোন কন্ডাকশন হচ্ছে তো ওইবারে বোন কন্ডাকশন হবে, কোনো এয়ার কন্ডাকশন নেই। রিনিতে এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশন, ওইবারে কি বোন কন্ডাকশন, এই জন্য সেন্সরি নিউরাল ডিফনেসে বেটার এরে চলে যাবে। রিনি পজিটিভ, রিনি পজিটিভ সেন্সরি নিউরাল, ওইবারে হচ্ছে ল্যাটারাল সাথে বেটার এর সেন্সরি নিউরাল। আচ্ছা তোমার কিন্তু সিএসএম একটা মুখস্থ তিনটা জিনিস কি বলছি, এক নম্বরে হচ্ছে রিনি নেগেটিভ, ওয়েবার ল্যাটারাল সাথে ডিজিজ এর এবিসি করব আমরা, এবিসি এখন অ্যাবসলিউট বোন কন্ডাকশনের সময় কি যে করছে তুমি নিজেই মনে হবে যে জেলখানায় নেই। শোনো এইখানে এটা আমরাও শুনে নিব, আবার পেশেন্টকে অ্যাবসলিউট বোন কন্ডাকশন মানে আমার সাথে তার ইকুয়াল করতে হবে, মানে কম্পেয়ার করতে হবে। পেশেন্টকে আমি শুনলাম পেশেন্ট কি করব, এটা অ্যাবসলিউট বোন কন্ডাকশন, বোন পেশেন্টের কোথায় দিব, মাস্টার। পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব, আপনার যখন শব্দ শোনা শেষ হয়ে যাবে, আপনার যখন শব্দ শোনা শেষ হয়ে যাবে তখন আমাকে বলবেন। আপনার যখন শব্দ শোনা শেষ, আমি পেশেন্টের কান বন্ধ করে দিছি, দেখো এইটাই এই এক্সামিনেশনের মেইন পার্ট, তার এয়ার কন্ডাকশন টোটালি অফ, আমি অ্যাবসলিউট বলছি, আমি শুনলাম পেশেন্টকে কান বন্ধ করে দিছি, পেশেন্ট শেষ, আমি শুনবো, পেশেন্টও যেটা শুনে আমিও সেটা শুনবো, ইকুয়াল টু মি। CSOM equal to me, CSOM equal to me, সেন্সরি নিউরালে কি হইতো, আমার বেশি হইতো, এবিসি মানে বেশি হইতো, রিডিউসড, তার রিডিউসড হইতো। বুঝতে পারছো কি বলছি, কোথায় ধরছি, এই যে একদম বিশ্বাস করো 10% স্টুডেন্ট ভুল করবে, আবার দেখো, আবার দেখাও,
এটা স্ট্রাইক করছি, পেশেন্টকে বলতে হবে আপনার যখন শব্দ শোনা শেষ হবে আমাকে বলবেন। স্ট্রাইক করছি, পেশেন্টের ট্রেকাস দিয়ে অফ করছি, পেশেন্টকে মাস্টারে ধরছি। যখন শব্দ শোনা শেষ, পেশেন্ট হাত তুলবে। ধরো পেশেন্ট হাত তুললো, তুমি সাথে সাথে তোমার এখানে নিয়ে আসছো, তুমি কোনো শব্দ শুনতেছো না। তোমারটা কি করছো জানো কি করছে? এইখানে ধরছে, ম্যাক্সিমাম এখানে ধরছে। তারা উড়ায় ওইখানে ধরার পরে ম্যাক্সিমাম কি করে এখানে গিয়ে শুনে হবে। নো তার বোন কন্ডাকশনের সাথে আমার বোন কন্ডাকশন অফ করে আমি শুনবো। ঠিক স্যার আসছে? নো এক মিনিট আরেকটি এবিসি শেষ, ফর টিউনিং ফর টেস্ট শেষ। আমাদের হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে আরো দুইটা, ফেশিয়াল নার্ভ আর ফিস্টুলা। ফেশিয়াল নার্ভ তোমরা পারো, তাও পাঁচটা আমি বলে দেই। কপাল নানা দিয়ে ছাদের দিকে তাকান, চোখ বন্ধ করেন, আমি খুলতে যাবো, খুলতে দিবেন না। গাল ফুলান, দেখলাম। ই করে কি? মার্জিনাল ম্যান্ডিবুলার। হাতের উপর চাপ দেন, হাতের উপর চাপ দেন, সার্ভাইকাল বা প্রাটিস বা। পাঁচটা ব্রাঞ্চ কি কি এটা জিজ্ঞেস করবে, পাঁচটা ব্রাঞ্চের নাম জিজ্ঞেস করবে তোমাদের। এক নাম্বার হচ্ছে টেম্পোরাল, দুই নম্বরে জাইগোমেটিক, চোখে কোন সার্জারিতে কাটা পড়ে? প্যারোডিডেক্টমি, সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমি, ইম্পর্টেন্ট। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার। ই করলাম যেটা, এটা মার্জিনাল ম্যান্ডিবুলার। আর হাতে চাপ দিলাম, এটা সার্ভাইকাল। ফেশিয়াল নার্ভের পাঁচটা ব্রাঞ্চ। কোনটা বেশি ইম্পর্টেন্ট? জাইগোমেটিক, চোখে যেটা আছে। সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমির সময় কাটা পড়ে। ফেশিয়াল নার্ভ শেষ। ফিস্টুলা টেস্ট, ফিস্টুলা টেস্ট তোমার এখানে নেগেটিভ হবে। ফিস্টুলা টেস্ট কি জিনিস? এই ট্র্যাকাসের মধ্যে আমরা পেশেন্টকে বলবো আমি আপনার কানে একটা পরীক্ষা করতেছি, এতে আপনার কোনো অসুবিধা হবে না, যদি কোনো অসুবিধা হয় আমি আপনাকে সাহায্য করব, এটা বলে নিব। এটা অ্যাক্টিকোএড্রাল ভ্যারাইটিতে ফিস্টুলা টেস্ট পজিটিভ হবে, অ্যাক্টিকোএড্রালে। এইটা তো টিউবোটিক মিনিং দিছে। আমরা কি করব? ট্র্যাকাসে এক চাপ, দুই চাপ, তিন চাপ দিয়ে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড তোমরা পরীক্ষার হলের জন্য 10-20 সেকেন্ড। নরমাল নিয়ম হচ্ছে 40 সেকেন্ড, নরমাল নিয়ম 40 সেকেন্ড। তো এটা দিয়ে আমরা পেশেন্টকে বলবো ওই দিকে তাকায় থাকতে, আবার চোখের দিকে তাকাবে। পেশেন্ট কোথায়? আপনি আমার দিকে তাকায় থাকেন। কেন দেখতেছি? চোখে হবে ডিস্ট্রাকবাস, আরেকটা কি হবে? ভার্টাইগো। ফিস্টুলা টেস্ট পজিটিভ হইলে কি হইতো? নিস্টেগমাস আর ভার্টাইগো হইতো। বুঝো নাই? নিস্টেগমাস আর ভার্টাইগো হইতো। ল্যাটারাল সাইনাস, ডেক্স কাছে বলবো ফিস্টুলা টেস্ট।